দেখতেছি বিশ্ববিদ্যালয় বন্ধের 101টি ফজিলত বর্ণনা করে এবং শিক্ষার্থীদের মাঝে ভয় ছড়িয়ে দেয় যে হলগুলোর বিদ্যুৎ গ্যাস খাবার অফ করে দেওয়া হবে। এরও লজ্জাজনক ঘটনা হলো তারা ভুয়া ভূমিকম্পেরও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল। এর মাধ্যমে শিক্ষার্থীদের বাধ্য করে হলগুলো ছেড়ে যেতে। এখন আমরা দেখতে পাচ্ছি এই নির্লজ্জ ডাকসুর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে শিক্ষার্থীদের দায়িত্ব ছেড়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছে। আমরা কি তাদেরকে নির্বাচন করার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম কিনা এই প্রশ্ন আমার রয়ে গেল। এবং আমরা আরো দেখতে পাচ্ছি তারা নির্বাচন পর্যন্ত যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যায় সেরকম এক দূরভিসন্ধি পরিকল্পনা হাতে নিয়েছে। তারা ভূমিকম্পের জন্য 15 দিন ছুটি ঘোষণা করেছে, তারপরে শীতকালীন ছুটি, তারপরে দেখাবে যে এখনো সংস্কার কাজ সম্পূর্ণ হয়নি, আরো ছুটি লাগবে, তারপর দেখাবে যে জাতীয় নির্বাচন চলে এসেছে, এখন ক্যাম্পাস অস্থিতিশীল, দেশের রাজনীতি অস্থিতিশীল, ক্যাম্পাস খোলা যাবে না। এভাবেই তারা এই ছুটিকে নিয়ে যাবে জাতীয় নির্বাচন পর্যন্ত। এর পিছনে একটাই কারণ, তারা যেন ভালোভাবে বাংলাদেশে নির্বাচনের প্রচারণা করতে পারে তাদের মূল মাদার পার্টির জন্য। কিন্তু আমরা তাদেরকে এজন্য ভোট দিয়ে নির্বাচিত করি নাই।